সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে লক্ষ্মীনারায়ণের পুজো দিয়ে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। তো আজকে হোলির দিনকে আমাদের বাড়িতে সকালবেলায় কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছে, তার সাথে কিন্তু সিন্নিটাও হয়েছে। তোমাদের পুজোটা আমি দেখাতে পারছি না, কারণ পুজোটা যদি দেখায় তাহলে আরও অনেক বড় হয়ে যাবে। তাই আমি এখানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে সেই পিকচারটাই, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো, এখানে ফল, তারপর হচ্ছে সিন্নি, সব কিন্তু পুজো রেডি হয়ে গেছে। তোমাদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো কত সকালবেলা, এটা হচ্ছে 7টার সময় করে পুজো হয়ে গেছে। কারণ হচ্ছে সকাল 11:30টার সময় করে পূর্ণিমাটা শেষ হয়ে যাবে, সেই কারণেই পূর্ণিমা শেষ হওয়ার আগেই আমাদের তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। কারণ সকালবেলা সব বাচ্চাগুলো আমাদের বাড়িতে আছে, জানো, বুবু আছে, বনি আছে, ওরা অনেকটাই বিরক্ত করে আর সব জিনিস এখান থেকে ওখানে করে দেয়, সেই কারণেই কিন্তু পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে তো প্রসাদ দিতে হবে, সেই কারণেই মা এবার সকলকেই সিন্নিটা দিয়ে দিচ্ছে বগড়া করে। তো এই সিন্নিটা বলো সকালবেলা, তো এই সিন্নিটা খাওয়াটা একটা বিরাট ব্যাপার। কারণ সকালবেলা এরকম পুজোর প্রসাদ স্টক করে কেউ পায় না, কারণ পূজাটা হয় বিকালে বা দুপুরে। সকাল সকাল পুজোটা হয়ে গেছে আর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, মনটা বেশ ভালো লাগছে। আর আজকে হোলির দিন, তো হোলির দিন এরকম সকালবেলাতে এরকম প্রসাদ খেয়ে একটা সুন্দর দিন চালু হচ্ছে। তো সত্যি খুব ভালো লাগছিল। আর এই সিন্নি খেতে আমার বেশ দারুণ লাগে। ছোটোবেলায় যাদের ঘরে আগে সিন্নি হতো আমরা বাটি নিয়ে চলে যেতাম, তারা দিত। এখন বড় হয়ে গেছি আর যাওয়া হয় না। আর এখানে দেখো আমি সিন্নিটা খাচ্ছি, সিন্নিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। যে না খেয়েছে সে বিশ্বাস করতে পারবে না, তো সিন্নিটা এতটাই টেস্ট হয়েছিল, এতটাই টেস্টফুল হয়েছিল। তো সিন্নিটা খেয়ে পুরো আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। আর ঠাকুরের পূজার সিন্নি, সেটা একটা আলাদাই সেন্ট, আলাদাই সুগন্ধ। আর এইরকম যারা যারা সিন্নি খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমার একটা মাসিমণি আছে, তার গৃহপ্রবেশ আছে আজকে, তো আমি সেখানেই যাব আর তোমাদের দেখাবো যে কীরকম ঘরটা করেছে, পুরো ঘরটা তোমাদের দেখাবো। এই দেখো এখানে কিন্তু আমি চলে এসেছি ঘরের মধ্যে, এটা মাসিমণিদের ঘর। আর গিয়ে দেখলাম সবাই কিন্তু এখানে জোগাড় করছে, কারণ এখানে আজকে একটা পূজা আছে, একটা হোম আছে। এখানে আমি চলে এসেছি আমার মাসিমণির বাড়িতে, আজকে হচ্ছে ঘর পুজো। তো আমি এখন ওপরে উঠছি। তো ওপরে দেখো এই যে সিঁড়িতে, আর আমাদের এই যে পুকুরানি রাজারানী, দেখাও তো তোমাদের একটু বাড়িটা, চলো দেখাচ্ছে। তো ছাদের উপরে উঠে দেখলাম যে এখানে ঠাকুরমশাই চলে এসেছেন, আর তিনি কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছে। আর এখানে দেখো, এখানে সুন্দর করে সুন্দর একটা সত্যনারায়ণের সিন্নি হবে, হোম যজ্ঞ হবে, তার জন্য ঠাকুরমশাই সব কিন্তু রেডি করে ফেলেছে। আর দূরে দেখো ঠাকুরগুলো কিন্তু সব ফুলের মালা দিয়ে রেডি করে রেখে দিয়েছে। তো বেশ ভালো লাগছে দেখে। আর আমি মেন টাইমে চলে এসেছি, কারণ এখন কিন্তু পুজোটা আরম্ভ হয়নি, ঠাকুরমশাই সবাই সাজানো শুরু করেছে। এবার এলাম ছাদের মধ্যে। তো ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো সেই দূরে কিন্তু চিমনি, এইটি হচ্ছে বজবজের যে শিরশি, সেই শিরশির চিমনি। আর এই চারপাশটা তোমাদের দেখাচ্ছি, দেখো এটা পুরো কিন্তু খোলা মাঠ ছিল। আর এখানে দেখো পুরোটা কিন্তু সব জায়গা কিনে নিয়েছে। আর এখানে দেখো চারিদিকে কিন্তু যে যার জায়গায় সব বাউন্ডারি দিয়ে দিয়েছে। আর এখানে দেখাচ্ছি, দেখো ছাদের মধ্যে ওরা এখানে মনসা ঠাকুর বসিয়েছে, কারণ এখানে পুজোটা শুরু হয়ে গেছে। তো তোমাদের পুজো দেখাচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে মাসিমণিদের বাড়ির এলাকাটা, দেখো কি সুন্দর। দেখো এখানটায় বাড়ির এলাকা হচ্ছে এইটা চারিদিকে। আর এইটা হচ্ছে সেই শিরশি, এই যে বজবজ যে শিরশি বলে, এটা হচ্ছে শিরশি কাছি। একটু গেলেই মনে হচ্ছে কাছি, এটা জলা দিয়ে পেরোলেই কিন্তু বেশি দূর লাগে না ওখানে যেতে। তো এই হচ্ছে দেখো, বেশ ভালো লাগছে এসে, অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম, তো আমার তো বেশ ভালো লাগছে। আর এখানটায় দেখো তোমাদের দেখাচ্ছি এই পাশে, এই দেখো এখানে কিন্তু চারপাশটা শুধু সবুজ আর সবুজ, গাছপালায় ভর্তি। আগে পুরো খোলা মাঠ ছিল, এখন সব জায়গা কিন্তু কিনে আর সব বাড়ি কিন্তু করে নিয়েছে। আর এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছি, এটা একটা ভিলা। এখানে কিন্তু অন্নপ্রাশন, ভাত বাড়ি, বিয়ে বাড়ি সব কিন্তু ভাড়া দেওয়া হয়, একদম বাড়ির কাছেই। আর এদের বাড়িটা, যেই বাড়িটা দেখাচ্ছি, মেন রোড থেকে 1 মিনিটের রাস্তা।
মানে মেন রোড, আর 1 মিনিট বাড়ি থেকেই বেরোলেই মেন রোড পেয়ে যাবে আর কি, এতটাই কাছে বাড়ি। আর আমাদের বাড়ি তো অনেকটাই দূরে, তোমরা দেখেছো মেন রোড থেকে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো একটা বড় পুকুর আছে, এই পুকুরে কিন্তু মাছ চাষ হয়। আর এখানে কিন্তু এই পুকুরটা জমা দেওয়া হয়, যারা মাছ চাষ করে তারা কিন্তু এই পুকুরটা জমা নেওয়া হয়, সেই কারণে কিন্তু এই পুকুরটাতে মাছ কিন্তু ভর্তি। আর দেখাচ্ছি দেখো সেই যে দূরে জামা কাপড় শুকনো হচ্ছে, ওইটি হচ্ছে মাসিদের হচ্ছে আসল বাড়ি। তো এখানেই জায়গা কিনে ঘর করেছে, তো কাছ থেকে কাছে। আর এখানে দেখো এই যে এখানেই সিন্নিটা হবে। এখানে দেখো এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আছে। আর এই যে এখানেই কিন্তু নারায়ণ ঠাকুরের যে শিলা সেইটাই কিন্তু এখানে রেখে আর সিন্নিটা দেওয়া হবে। আর ঠাকুরমশাই তো এখানে আগেই দেখেছো চলে এসেছে, তো ঠাকুরমশাই অনেক জায়গায় পুজো করতে হচ্ছে সব বাড়ির। তো এখানে দেখো এখানে কিন্তু নতুন এখানে ঠাকুরের প্লেটও কেনা হয়েছে, এখানে এই যে গ্লাসও কেনা হয়েছে, সব নতুন। এখানে ধূপদানি আছে, কোষাকুষি আছে, প্রদীপ আছে, ফুল, বেলপাতা, যা যা লাগবে সব কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। এবার চলো তোমাদের দেখাচ্ছি ঘরটা কীরকম হয়েছে। তো আমি এখন নিচে নামছি, ওপরে ছাদটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে নিচের একটা ছাদ। তো এই ছাদটা দেখো, এই প্রথম দরজাটা খুলছি কারণ আমিও এই ফার্স্ট টাইম এলাম। তো এখানে দেখো এই একটা ছাদ। তো এখানে একটা নাকি ড্রাগন গাছ আছে, তোমাদের দেখাচ্ছি। তো অনেক শুনেছি, তো গাছটা নাকি অনেক বড় হয়ে গেছে। তো এই দেখো এখানে কিন্তু অ্যালোভেরা গাছও আছে। তো ছাদে বলে অ্যালোভেরা গাছটা একটু শুকিয়ে গেছে, তো জল দেয়। আর এই দেখো এই সেই ড্রাগন গাছ, এত বড় দেখো, কোনোদিন তোমরা দেখেছো এত বড় ড্রাগন গাছটা হয়? তো এত বড়ই ড্রাগন গাছ। আর এখানে দেখো একটা ছোট্ট পেয়ারা গাছ আছে। তো পেয়ারা গাছ, ড্রাগন গাছ কত বড় হয়ে গেছে। তো এখন তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আমাদের ফুলরানী। তো ফুলরানী ভালো লাগছে আজকে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ও, খুব ভালো লাগছে। আর তোমার বোনু কোথায়? ওদের মেন রোড থেকে খুব কাছেই বাড়ি ওদের। চল দেখাচ্ছি তোমাদের, যেখানে এই যে এই একটা বেডরুম, এই একটা দেখো এই একটা বেডরুম দেখো, আমাদের ছোট ছোট মেয়েগুলো কত কাজ করছে। এই যে বেডরুম, এইটা এই একটা এখানে খাট ফেলা আছে। আর এই যে আসলে এদের জায়গাটা বড্ড শর্ট বলে ওপরতলা নিচের তলা করে করা হয়েছে ঘরগুলো। এই যে এখানে একটা খাট আছে। চলো আবার দেখাচ্ছি তোমাদের নিচে, জানি না। আর এটা কি সুন্দর দেখো, একটা এটা কি, ও এইটা একটা লাইট জ্বলে, দাঁড়া দেখাচ্ছি। এই যে টুকু কিনেছে সুন্দর একটা লাইট। চলো আমি নিচে গিয়ে দেখাচ্ছি। নিচে একটা রুম আছে, যেখানে ফার্স্ট আমি ঢুকেছিলাম। এই যে এখানে হবে আসল সিন্নিটা হবে এখানে। এই যে সিন্নির জন্য সব জোগাড় হয়ে গেছে। এখানে দেখো সিন্নি আছে, এখানে আছে ফল কুচনা, নাড়ু, যা যা দরকার আর কি, ভোগ সব কিছু রেডি। এখানেই হবে তো, এখানে হবে না না ও ও আমার মিস্টেক হয়ে গেছে, এখানে পুজো হবে না, উপরে যেখানে পুজো হচ্ছিলো ওখানেই পুজো হবে। আর এই যে সবাইকে দেওয়ার জন্য এখানে অনেক মিষ্টিও আনা হয়েছে, সবাইকে এখানে দেওয়া হবে। আর এই যে আমি, এইটা হচ্ছে বাথরুম ঘর। এখনও সব কিছু এখন ঠিকঠাক হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে, বাট এখানে সব দেখো, এখানে কিন্তু সব পড়ে আছে জিনিস। হচ্ছে বাথরুম ঘর। আর চলো রান্নাঘরে নিয়ে যাচ্ছি তোমাদের। এই হচ্ছে রান্নাঘর, এই হচ্ছে রান্নাঘর, এই হচ্ছে বেসিন, এই যে এটা রান্নাঘর, এই হচ্ছে রান্নাঘর। এখানেও কিন্তু একটা বাথরুম ঘর আছে, এই যে দুটো বাথরুম ঘর, এখানেও একটা বাথরুম ঘর আছে। এই বাথরুম ঘরটা অনেকটা বড় এই বাথরুম ঘরটা। এই যে দুটো বাথরুম ঘর, এই একটা আর একটা আগেরটা দেখালাম। আর এই যে
তোমাদের ঘরগুলো দেখালাম কীরকম হয়েছে আমাকে অবশ্যই তোমরা বলবে। আর এখনও পুজোটা শুরু হয়েছে, এখনও কিন্তু সিন্নিটা সেরকম হয়নি, তো অল্প একটু পুজোটা হয়েছে। তো তোমাদের পুজোটাও দেখাবো, হোম হবে, হোমও দেখাবো, অবশ্যই আমার সাথে থাকবে। খুবই গরম, সবাই কাটাকাটনি করছে, সবাই কাজ করছে, আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। তো একটু পাখার তলায়, এই যে পাখার তলায় একটু আমি এখানে দাঁড়িয়ে আছি, বড্ডই গরম হচ্ছে। চলো দেখা যাক। নিয়ে যেতে বলেছে তোমাকে? বাবা কত কাজ করছে দেখো, ছোট ছোট মেয়েরা। আর চলো দেখা যাক। এই সব করলো, বাপরে বাপ, একটা ঘর পুজোতে কত কাজ থাকে বাবা, কত সব কাজ করছে সকাল থেকে, এইটা সেইটা ওইটা, এই লাগবে সেই লাগবে ওই লাগবে। একবার কিন্তু এখানে সিন্নি দেওয়া হয়ে গেছে, একবার পুজো হয়ে গেছে, তো এখন আসবে ওরা বাড়িতে, সেই কারণে আবার আজকে যেহেতু দোল পূর্ণিমা একটা ভালো দিন আছে, ওই কারণেই ওরা হচ্ছে সিন্নিটা আজকে দিচ্ছে। তো আজকে প্রচণ্ড গরম, তো তোমরাও ভালো করে আজকে হোলি খেলো। তো এখান থেকে আমি পুজোটা সেরে আবার আমি চলে যাব আমার আর এক দিদির বাড়ি, টিঙ্কুদির বাড়ি। তো ওখানে যাব, অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু আজকে খুব ভালো হতে চলেছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, তারপরে আমি বাড়ি যাব। তো চলো আর কি কি পুজোর আয়োজন হচ্ছে আমি দেখি। তো এখানে দেখো মনসা পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে, তো এখানে মনসা পুজোটা হচ্ছে, তারপরেই কিন্তু সত্যনারায়ণের যে সিনিটা আর হোমটা হবে সেটা কিন্তু হবে। তো এখানে আমরা একটু এই পাখা চালিয়ে বসে আছি, খুবই গরম হচ্ছে সেই কারণে। আর এইদিকে আছে আমাদের টুকুপুকু। তো টুকুপুকু, তোমরা বড় হলে কি করবে? একসাথে থাকবে না উপর ঘরে থাকবে তোমরা, না নিচের ঘরে? তো তোমাদের ভয় লাগবে না? আমার তো খুব ভূতের ভয় লাগে, তোমাদের ভয় লাগে না? ও মা, তোমার? আর কে এই জানালার ধারে কে থাকবে? হ্যাঁ গো, তোমার দিনের বেলা ভয়, মানে একটু ভূত? তোমার রাতের বেলা ভয় পাও? আমার তো খুবই ভয় লাগে। তো এখানে আমি টুকুপুকু বসে গল্প হচ্ছে। তোমার ভয় লাগে একটু? আমার তো খুবই ভয় লাগে, আমি একা থাকতেই পারি না একটা ঘরে। আর আলো অফ করে আবার আমার দরজা দিয়ে একা শুয়ে পড়তে পারবে? কি সাহস তোমার, এত সাহস নেই? কারো একসাথে, ও মা, কি সাহস কি সাহস, কি ভালো। শুনলে তোমরা এই ছোট ছোট মেয়েদের কথা শুনলে, যারা যারা কথাগুলো শুনলে, তারা যারা ভয় পাও আর কি, তারা আর ভয় পেও না। এই ছোট ছোট মেয়েরাদের মনে কত সাহস, ও মাই গড। আচ্ছা চলো এবার আমরা আবার যাই পূজার ওখানে, কি কি পূজা হচ্ছে দেখা যাক, চলো। খুব ভালো, তুমি গুড গার্ল। আর তুমি? আচ্ছা ঠিক আছে। খুবই ভয় লাগে ভূতের, আমি তো একা অন্ধকারে থাকতেও পারি না একটা ঘরে, মানে দিনের বেলাও একটা ঘরে আমি একা থাকতে পারি না, আমার তো খুবই ভয় লাগে। এদের থেকে আমার কিছু শেখার আছে, তোমার থেকে একটু সাহস ধার দাও তো। ওকে, আমি সাহসটা নিয়ে নিয়েছি, এবার চলো ওপরে যাই পূজার ওখানে। অনেক মঙ্গল মঙ্গল শুভং নারায়ণ ও পবিত্র পবিত্র অবস্থানং যশ্বরীন্দ্রীচক্ষুং সবাজ্য মান্তরং শ্রুতিমাধব
মা চণ্ডী মা দুর্গায় নমঃ ওম জয় কালী মঙ্গলকারী কপালী দুর্গা শিবা আমার হত্তি সিদ্ধি ও দুর্গালো ওম গুরু বিষ্ণু মঙ্গলা বৈষ্ণবী জয় তো এখন মনসা পুজো হলো, এখন সিন্নি হওয়া বাকি আছে, পুজো অনেক বাকি আছে। চলো আবার নিচে যাই, কারণ এতটাই গরম হচ্ছে, উপরে থাকা যাচ্ছে না। এখন গরম কিন্তু পড়েনি, তা সত্ত্বেও যা গরম হচ্ছে। চলো নিচে গিয়ে আবার বসি। আবার চলে এসেছি আমরা। তদো বিষ্ণু পরমং পদা সদা পশ্যন্তি সূর্যয়া দ্বিভুজাং চক্রাকরং বিষ্ণুয়ে অপবিত্র পবিত্রবা সর্বস্থান যস্মে পুণ্যচক্রম সমজ্জ উদ্ভন্তর শুচি মাধব সাধব সাধন্তি নীতি জয় মাধব সদ্য পাতকম সামন্তে সত্য দুঃখ বিনাশিনী সুখদা। আর এখানে দেখো, এখানে হচ্ছে যে পটল আলুর তরকারি হবে, সেই কারণে এখানে দেখো সব সবজি কাটা হচ্ছে। তো সবজি কাটাটা অনেকটা হয়ে গেছে। ডাল হবে, পটল আলুর তরকারি হবে, লুচি হবে, মিষ্টি, এই সবই রান্না হবে। তো আজকে তো নিরামিষ খেতে হবে, সেই কারণে দেখো এরা কিন্তু সব রকম কাটাকুটি রেডি করে ফেলেছে এরা। আর তারপরে কিন্তু সব রান্নাটা চাপানো হবে, এইদিকে পুজোটাও আরম্ভ হবে। আর তার সাথে সাথে কিন্তু এখানে সব কিছু যে রান্নাগুলো হবে সেইগুলো কিন্তু করা হবে, নয়তো বাচ্চাদের যাদের ইনভাইট করেছে তারা তো ছোট, তাদের খুব জোরে খিদে পেয়ে যাবে, সেই কারণে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি চাপিয়ে দিতে হবে। আর এখানে দেখো, এখানে প্রত্যেক বাড়িতে লাড্ডু দেওয়া হবে আর মিষ্টি দেওয়া হবে, সেই জন্যে মিষ্টি, লাড্ডু, রসগোল্লা সব কিন্তু এখানে আনা হয়ে গেছে। আর এদের বাড়িটা খুবই কাছে, তোমাদের বলেছি যদি কোনো কিছু দরকার লাগে তো এক দৌড়ে কিন্তু মিষ্টি বা কোনো পুজোর সামগ্রিক সব তাড়াতাড়ি আনতে পারবে, এতটাই কাছে। আমাদের বাড়ি যেরকম অনেকটা দূরে, যে বাড়ি থেকে মেন রোড প্রায় 25-30 মিনিটের রাস্তা, আর এদের কিন্তু খুবই অল্প সময় চলে আসে। আর এখানে দেখো, এখানে এখন যে হোমটা শুরু হয়ে গেছে, তো এখানে হোমটা হবে, হোমটা হয়ে গেলেই কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ঠাকুরমশাই পুরো হোমের জন্য কিন্তু এখানে কাঠ পুড়িয়ে ফেলেছে, আর হোমটা চালু হয়ে গেছে। আর 11:30টার আগে কিন্তু এই পুজোটা কমপ্লিট করতে হবে, কারণ 11:30টা পর্যন্তই কিন্তু পূর্ণিমা আছে। তো প্রত্যেক পাড়ায় দেখবেন ঠাকুরমশাই কিন্তু আলাদা আলাদা। আমাদের বাড়িতে যে ঠাকুরমশাই পূজা করতে আসে তিনি একটা অন্যজন, আর এখানে যে ঠাকুরমশাই পূজা করতে এসেছেন সেও কিন্তু আলাদা একজন। তো এখানে আজকের দিনে যে বাড়িতে সিন্নি দেওয়ার একটা নিয়ম আছে, আর আজকের দিনে যারা বাড়িতে সিন্নি দেয় তাদের ঘরে কিন্তু ঠাকুরের এই কৃপা সবসময় থেকে যায়, সেই কারণেই কিন্তু আজকের দিনটা সবাই অনেক বেশি মূল্যবান। আর আজকের দিনে সবাই চেষ্টা করে দোল পূর্ণিমাতে যাতে একটা বাড়িতে সিন্নি দেওয়া হয়। আর সিন্নি দিলে কী হবে বলতো, বাড়িতে দুঃখ, কষ্ট ও অসুখ সব কিন্তু দূর হয়ে যায়। এই কারণেই কিন্তু আমাদের সকালবেলাতেই কিন্তু বাড়িতে সিন্নি দেওয়া হয়ে গেছে।
তো তোমরা এর আগের আমার ভিডিওতে দেখেছো, তো আমাদের বাড়িতে একটু সিন্নি বা সত্যনারায়ণের সিন্নিটা একটু বেশিই দেওয়া হয়, কারণ সত্যনারায়ণের সিন্নি যত তোমরাই বাড়িতে বেশি বেশি দেবে ততই কিন্তু রোগ দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় আর সব কিন্তু ভালো হয়। তো সেই কারণেই আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু সত্যনারায়ণের সিন্নিটা দেওয়া হয়। আর এদের বাড়িতে, এই মাসিমণির বাড়িতে যখন নতুন ঘরটা হয়েছিল ফার্স্ট, তখন কিন্তু যখন ফার্স্ট কমপ্লিট হয়েছিল তখন কিন্তু একটা বড় করে সিন্নি দেওয়া হয়েছিল। আর এখন ওই বাড়িতে ঢুকবে সেই কারণে কিন্তু আবার একবার সিন্নিটা দেওয়া হচ্ছে। তো বাড়িতে যত তোমরা সিন্নি দেবে, যত হোমযজ্ঞ করবে, বাড়ি থেকে কিন্তু নেগেটিভিটি ততটাই দূর হয়ে যাবে আর পজিটিভিটি ততটাই কিন্তু তোমরা ফিল করবে। সেই কারণে কিন্তু সিন্নিটা দেওয়া। আর এই সিন্নি, আর আমাদের বাড়িতে দেখেছো আমাদের বাড়িতে কিন্তু অনেক ঠাকুরও আছে, আর আমাদের বাড়িতে কিন্তু একটা বড় মন্দিরও আছে। তোমাদের মন্দিরটা দেখিয়েছি যে কালী ঠাকুর আর বাবা পঞ্চানন্দের, এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির। আমাদের পাড়ায় সবাই বলা কওয়া করে কারো কোনো কিছু মানসিক থাকলে তাহলে কিন্তু সেইটা কিন্তু পূর্ণ হয়ে যায়। কেউ যদি একটা মানসিক করে যে আমার এইটা ভালো হোক ওইটা ভালো হোক, সেটা কিন্তু হয়, আর তারা কিন্তু পূজাও দিয়ে যায়। আর আমাদের যে বাড়িতে যে কালী ঠাকুর আর বাবা পঞ্চানন্দ ঠাকুর আছে, তারা কিন্তু অনেকটাই জাগ্রত। কারণ আমরা ছোটোবেলা থেকেই শুনেছি যে আগে নাকি ঠাকুরের পায়ের আওয়াজ শোনা যেত, নুপুরের আওয়াজ শোনা যেত। তো এইসব অনেক কথা আছে। তো যাক, এখন আমি এইসব আর বলবো না। তো এখানে দেখো এতটাই যে এই হোম থেকে না তাপ বেরোচ্ছিল, এতটাই তাপ ছিল না যে সামনে থেকে আমি ভিডিওটা করতেই পারছিলাম না, এতটাই তাপ আসছিল। আমি একবার উঠছি তো একবার বসছি, এতটাই তাপ আসছিল। আর আজকে কিন্তু অনেকটাই গরম ছিল, সেই কারণে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে, এতটাই গরম। আর এই যে হোমযজ্ঞের এতটাই তাপ ছিল, তো কাছে যাওয়াই যাচ্ছিল না। ঠাকুরমশাই একটু দূর থেকেই পূজাটা করছিল, এতটাই তাপ ছিল। তো এখানে ভালোভাবে ঠাকুর পুজোটা কিন্তু হয়েছে, বেশ ভালো লাগছিল। আজকে ঠাকুর পুজোটা হয়ে আমাদের বাড়িতেও পুজো হয়েছে, এখানেও পুজো হয়েছে, দেখে বেশ ভালো লাগছিল। প্রায় কমপ্লিটই হয়ে এসেছে ঠাকুরের হোমযজ্ঞটা কমপ্লিট হলেই কিন্তু আমাদের কিন্তু পূজাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এই দিকে কিন্তু আমি আছি, মেসো আছে, মাসি আছে, সবাই আছে। তো আর এখানে এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে ছাদের সামনে এটা হচ্ছে জায়গা, এখানেই ঠাকুরটা রেখেছে। তো এখানে সুন্দরভাবে একটা সুন্দর জায়গা করে এখানে ঠাকুরটা রাখা হয়েছে। তো আমি শুনেছিলাম যে এই হোমযজ্ঞের তাপটা নাকি খুবই ভালো হয়, সেই কারণে আমি টুকুপুকুকে সবাইকে ডেকে নিয়েছিলাম যে পূজাটা কমপ্লিট হওয়ার আগে তোমরা আসো, এসে একটু এর কাছে দাঁড়াও, এই যে তাপটা, এর যে সুগন্ধটা তোমরা একটু গায়ে মেখে নাও, কারণ হচ্ছে এর তাপটা কিন্তু খুবই ভালো। আর এই তাপটা কিন্তু শরীর থেকে যত নেগেটিভিটি দূর করে দেয়, আর তুমি কিন্তু অনেকটা পজিটিভ ফিল করে।
ঘুমটা যোগ্যটা তোমরা দেখলে। তো এখন রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্নাটা দেখবো, দেখার পর তো এর সাথে আমি বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে ওদের বাড়িটা কীরকম সব তোমাদের দেখাবো। আর সেই রাত্রির করে আমরা যাব আমি নিজের বাড়িতে। এখন যাব আমি এদের বাড়ি। নিচে কি রান্না হচ্ছে সেইটা তোমাদের দেখাবো। সব রান্না বান্না করছে। তো এখানে দেখি কি করছি। এখানে দেখো, এখানে হচ্ছে রং সাজাবো। তো এখানে এই যে রং নিয়েছি, এরকমভাবে সাজাতে হয়। দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি, দাঁড়াও। তো এখানে নিয়েছি, এখানে হচ্ছে এই সব রংটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ধরো আস্তে আস্তে ধরো, এটা ধরো, হ্যাঁ সুন্দরভাবে গুছিয়ে দিতে হয়। সবটা দিয়ে দাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এই রংটা দিই না, দাও এটা সব রেখে ফেলে দিয়ে দাও। দাঁড়াও, এটা কি কালার? ইয়েলো কালার। দাঁড়াও, এইটা এর মধ্যে দিয়ে দিই। তা ফেলে দাও, এটাকে ফেলে দাও। তো এই দেখো আমাদের রং সাজানো হয়ে গেছে। এবার টুকু পুকু সবাইকে একটু করে মুখে রং লাগিয়ে দেবে। তো তার আগে আমি এঁকে দিই। ধরো, তুমি ধরো, দাঁড়াও একটু ভালো করে সুন্দরভাবে তোমাদের দুজনকে আমি দিয়ে দিই। দাঁড়াও, আমাকে গোলাপি কালারটা দিবি, একটু গ্রিন কালারটা দেবে। দাঁড়াও, আসো, সুন্দর করে একটু নকশা করে সাজাতে হয়। দাঁড়াও, এইটা একটু দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার গায়ে এখন দিও না। হ্যাঁ আসো, তুমি এই গালে একটু দিই। আমাকে একটু এইটা নকশা লাগাবে আর করে, এইটা। একটু নকশা করে দিতে হয়। দেখো কিরকম লাগছে দেখি। আচ্ছা তোমাকে, তোমার কি কালার দেবো? এইটা দাও আর এইটা দাও। আচ্ছা দেখি, আসো। বাবুকে লাগাতে হবে, বাবুকে রাখো। তো আমি এখন রং মাখবো না, কারণ আমি এখন বাবুদের বাড়িতে যাব। এইদিকে আসো, এইদিকে আসো। একটুখানি লাগাই। না এখন না, এখন না, একটুখানি পরে পরে লাগাবে, কারণ আমি এখন সাদা জামা পরে আছি, পুরোটাই ইয়ে হয়ে যাবে। চলো দেখাচ্ছি, চলো এরা সব কি রান্না করছে সব দেখাচ্ছি। চল, সেই যে এখানে সবাই রান্নায় বসে পড়েছে। এখানে সব লুচি লুচি হবে বলে এখানে মাখা হচ্ছে। আর এইদিকে এই দেখো ছোলার ডাল, এই যে ছোলার ডাল হচ্ছে, এই ছোলার ডাল। আর কি হবে এখানে, এই যে এখানে পটল তখন দেখিয়েছিলাম, তো পটল আর এই আলু, পটল আলুর তরকারি হবে। আর এই যে এটা ধনে পাতা কাটা আছে। তো এই যে খাবারের আয়োজন হচ্ছে, সবাইকে বলা হয়েছে আসবে। আর এখানে আদা কুচিও আছে। তো দেখলে মানে পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে এই টুকু পুকু বাবু সব খাচ্ছে। আর তোমার নাম কি? পতুষাও এখানে একটু প্রসাদ খেতে এসেছে। তোমার কি কোন ক্লাসে পড়ো? তুমি ওয়ানে পড়ো। এ হচ্ছে পতুষা। আর এই যে টুকু পুকুর কাকার মেয়ে, তো এরাও খেতে বসেছে, হাঁপিয়ে গেছে। আর এই যে আমি এখন খেতে দিচ্ছি, একটু কাজ না করলে হয় না এখন। তো এখন সবাইকে আমি বাচ্চাদের এই যে খেতে দিচ্ছি। আর সবাই এখন কাজে লেগে গেছে। আর পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে, এখানে সিনি ফিনি সব রাখা আছে। তো চলো আবার একটু পরে আমরা বেরিয়ে যাব, এখানে থাকবো না, আমি টিঙ্কুদির বাড়ি চলে যাব। তারপর সেখানে গিয়ে ভিডিওটা করবো, তোমরা অবশ্যই তো আমি আসছি এবার, তোমরা থাকো, টাটা। তুই কিছু খেলি না, এখানে হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি বাবুর বাড়িতে। আর প্রচণ্ড রোদ্দুর, হোলি খেলা হচ্ছে চারিদিকে, রং খেলা হচ্ছে, কীভাবে করা যাবে। চল বাবু চ। আর তোরা বাইরে বেরোস না, তোমরা বাড়ি চলে যাও। চ বাবা, যা তোরা ঘরে চলে যা। এদিক দিয়ে বাড়ি যাবে তো? না, এটাতে বাবুদের বাড়ি আমি চলে যাচ্ছি, এইটাতে চলে যাবো। তোমরা বাইরে বেরো না, যাও ঘরে চলে যাও। টাটা টাটা এদিক দিয়ে গেলে সহজ হবে। টাটা টাটা, চলে বাবা। তো এই ধার দিয়ে গেলে শর্টকাটে হয়ে যাবে, আর মেন রোডটা তাড়াতাড়ি পাবো, সেই কারণে আমরা এই ধার দিয়ে যাবো। আর ওই যে পুকুরের ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেটাতে গেলে কি হয় বলো তো, সেটাতে গেলে হচ্ছে অনেকটা রাস্তাটা হাঁটতে হবে, তারপরে কিন্তু মেন রোড। আর এখানে এই যে মাঠটা আছে, এই পুকুরের ধার দিয়ে গিয়ে একটু মাঠটা পেরোলেই কিন্তু পৌঁছে। আর এখানে দেখো, এখানে আমরা অটোতে উঠে পড়েছি, জাস্ট 5 মিনিট টাইম লাগবে। এই অটোতে উঠলাম আর বাস নেমে গেলাম, এইটুকুই, বেশিক্ষণ টাইম লাগে না। এদের বাবুদেরও কিন্তু বাড়িটা রাস্তার পুরো ধারে।
আমাদের এতটাই দূরে, এদের সবাইয়ের ঘর কাছে কাছে রাস্তার ধারে, আমাদের বাড়িটা কেন যে এত দূরে হলো যে কি বলবো। জাস্ট এই উঠলাম আর নেমে গেলাম, হেঁটেই যেতাম, কিন্তু আজকের দিনে হেঁটে যাওয়া সেটা উচিত হবে না, সেই কারণেই কিন্তু আমরা এই অটোতে ধরে নিয়েছি, অটোতে করে যাব। আর এই যে বাড়ি চলে এসেছি, বাড়ির সামনেই আমরা নেমে পড়বো। এই যে একটুখানি গিয়ে, আর দেখো আজকে হোলি বলে কিন্তু পুরো রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা, কেউ কিন্তু কোথাও নেই। আর আজকে রোদ্দুরটা কিন্তু অনেকটাই চড়া বেরিয়েছে, যে হেঁটে যাওয়ার কোনো স্কোপই নেই। আর এই দেখো চারিদিকে কিন্তু সবাই হোলির রং মেখেছে, হোলি কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে আর রং খেলে, সেই কারণে হেঁটে যাওয়া সেফ না। আর এই দেখো অটো থেকে নেমে পড়েছি আমি আর বাবু, এখন হাঁটছি। এই যে এই বাড়ি দেখাই যাচ্ছে আর কি, বাড়িতেই আর ঢুকে পড়বো। আর গিয়ে কিন্তু আমি পুরো ফ্রেশ হয়ে যাব, কারণ পুজো বাড়িতে চারিদিকে এত আমার গরম হয়েছে, তো আমার শরীরটার মানে সাথ দিচ্ছে না, সেই কারণে গিয়ে কিন্তু আমি পুরোপুরি মানে ফ্রেশ হয়ে যাব। আর আমার টিঙ্কু দিতে বাড়ি চলে এসেছি, তো চান টান করে পুরো রেডি হয়ে গেছি। তো এবার খাওয়া দাওয়া শুরু হবে, তো একটু বসে গল্প করছি। তো এখানে ফ্রেশ হয়ে আমি বসে আছি, তোমাদের এর বাড়ির চারপাশটাও তোমাদের দেখাবো কীরকম কী। আর এদের পরিবেশটাও খুব সুন্দর। ওই যে মাসির বাড়ি ছিলাম আর এখানে সেখানে 5 মিনিটের তফাৎ গাড়ি করে, আর হেঁটে এলে 15 মিনিটের তফাৎ আছে। তো চলে এসেছি এখান থেকে, তারপরে বিকালে বা রাত্রে আমি যাব। তো টিঙ্কু দিতে বাড়িতে এখানে দেখো, এখানে মাংসের তরকারি আছে, এখানে ভাত আছে, যেহেতু পূর্ণিমা 11:30 সময় কেটে গেছিলো, সেই কারণে এখানে মাংস রান্না করেছে। তো এই মাংস ভাতটা দেখে আমার তো বেশ ভালো লাগছিলো, কারণ আমার লুচি পরোটা একদম ভালো লাগে না, জাস্ট অল্প একটু ভালো, কিন্তু দুপুরে একটু ভাতটাই আমার ভালো লাগে, সেই কারণে এখানে দেখো ভাত আর এখানে মাংস আছে, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কেন কি জানি আজকে একটু ঝাল খেতে আমার ইচ্ছা করছিল, তো আমি ঝাল সেরকম খাই না, বাট তবু আমি একটু নিয়েছিলাম। তো এই ভাতটা মাংসটা খেয়ে যেন এতটা তৃপ্তি পেয়েছিলাম দুপুরবেলা, যে কি বলবো। আমার লুচি পরোটা ভালো লাগে, সকালে একটা দুটো ভালো লাগে, বাস দুপুরে আমার একটুকু ভালো লাগে না। আর সেই কারণে এখানে ভাতটা খেয়ে আমার তো খুব ভালো লাগছিলো, এতটাই মনটা শান্তি পাচ্ছিলো যে কি বলবো। আর রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তারপর এখানে দেখো, তো এইটা হচ্ছে আমাদের টিঙ্কুদিদের বাড়ি, তোমাদের বলেছিলাম দেখাবো, এর চারদিকটায় দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে টিঙ্কুদিদের বাড়ি, আর সামনে কিন্তু এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এর পরেই কিন্তু মেন রোড, পুরো মেন রোডের ধারে বাড়ি। আর আমাদের বাড়ি তোমরা সবাই জানো কতটা ভিতরে, আর এদের কিছুটা গার্ডেনিং করেছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো তো এখানে দেখো এদের, তো এই যে এখানে উচ্ছে গাছ আছে, এখানে লঙ্কা চারা আছে, এখানে কত কিছু বসিয়েছে দেখো। এখানে এই দেখো এটা হচ্ছে কলমি শাকের গাছ বসিয়েছে, আর লেবু হয়েছে বেশ, এই যে কত সুন্দর লেবু হয়েছে এইগুলোতে। আর এই যে এখানে বেলফুল, আর চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো এখানেও একটা লঙ্কা গাছ আছে, দেখো কত বড় বড় লঙ্কা হয়েছে, কত ভালো লাগছে দেখতে। আর পুরো মেঘলা করে এসেছে, এবার আমি কিন্তু বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ থাকা যাবে না। ওই এই যে এখানেও একটা আছে, এই যে এখানে একটা ভালো বড় মন্দির আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে একটা বড় এখানে শিব মন্দির আছে। আর এই দেখো এত হাওয়া চলছে না, আর মেঘ খুব গুড়গুড় করে শব্দ হচ্ছে, আর খোলা জায়গা তো আর বেশিক্ষণ থাকবো, কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এর মধ্যেই কিন্তু বড় ভাই আমাকে আনতে চলে এসেছে, আমি কিন্তু বাড়ি ফিরে যাব। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এতটাই হাওয়া হচ্ছে, আর মেঘ পুরো গুড়গুড় করে আওয়াজ হচ্ছে। তো এবার আমি বাড়ি চলে যাব, একটু চারপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অনেক দিন পরে এলাম দিদির বাড়িতে, তা এসি তাড়াহুড়ো করে দুপুরবেলা এসেছিলাম, এখন বড় ভাই আনতে চলে এসেছে, যেহেতু বৃষ্টি হবে পাশে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেঘ করে এসেছে আকাশ, আর চারিদিকে কিন্তু আকাশ কিন্তু খুবই গুড়মুড় করে আওয়াজ হচ্ছে। তো এবার বাড়ি যাব, তো আবার দেখা হবে তোমাদের সাথে বাড়ি গিয়ে। তো এখন আমি রাখছি, আর বেশি ভিডিও বড় করব না। দিদির বাড়ি থেকে আমি চলে এলাম, এই সবে এলাম, প্রচণ্ড গরম, তো পুরো ঘেমে গেছি, মুখ হাত পা ধুয়ে নিয়েছি। তো আমাদেরও দেখাচ্ছি, দেখো এই দেখো এখানে আমাদেরও কিন্তু লক্ষ্মীনারায়ণ ঠাকুর পুজো হয়েছে, এখানে ভোগ হয়েছিল, তোমাদের দেখিয়েছি। তো এখানে ভোগ হয়েছিল আর লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে। এই যে আমি চলে এসেছি, তো আমি সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম বলে বুবু খুব রাগ করেছে, তো বুবু আমার সঙ্গে একটুও কথা বলছে না। তো ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, এখানে আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে।